আশা করি সবাই ভালো আছেন। আমরা যে রেসিপিটা তৈরি করতেছি সেক্ষেত্রে প্রথমে নিয়ে নেব 3টি আলু। তারপরে আলুগুলো স্লাইস করে কেটে নেব। আলুগুলো সুন্দরভাবে ধুয়ে আমরা একটা পাত্রে নেব। তারপরে আমরা একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে আস্ত আঁচে গরম করে নেব। আপনাদের পরিমাণ মতো একটা হিট দিয়ে নেবেন, যাতে দেখবেন তাপমাত্রা সব ঠিক থাকে। তারপরে আমরা কিছুক্ষণের জন্য হিট দেওয়ার পর আমরা ওয়েট করবো যে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে হালকা তেল দিয়ে দেব। তারপরে আলুগুলো সিদ্ধ করে নেব পানি এবং স্বাদযুক্ত লবণ দিয়ে। সিদ্ধ করে নেওয়ার পরে আমরা দেখবো যে পরিপূর্ণ সিদ্ধ হয়েছে কিনা, সে পর্যন্ত ওয়েট করবো। তারপরে 4 পিস সাইড স্লাইস রুটি নিয়ে নেব, পাউরুটি। বাইরের অংশগুলো ফেলে দেব, মাঝখানের অংশগুলো নেব। এগুলো আমরা ব্রান করে নেব, ব্লান্ডারে ব্রান করে নেব সুন্দরভাবে। ব্রান করে নেওয়ার পরে সুন্দর একটা কালার হবে, একদম ঝুরঝুরা হবে। দেখতে পাচ্ছেন ঝুরঝুরা হয়ে গেছে। আমরা এগুলো একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা আলুগুলোকে সিদ্ধ করব। তারপর নিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লেবু। এগুলো আমরা সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা আলুগুলোর সাথে সংমিশ্রণ করে একটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি। আলুগুলো আমরা কমপ্লিট। এখন আমরা যে জিনিসটা করব, সমস্ত চিলি ফ্লেক্স দেব, কর্নফ্লাওয়ার, তারপরে উপকরণ মশলা দিই, পেঁয়াজ, এগুলো সব একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু ওয়েট করব। সয়া সস, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার সব আমরা একসাথে মেখে নেব। তারপরে আমরা পরিমাণ অনুযায়ী লেবুর রস দিয়ে দেব। তারা রোল করে নেব সুন্দর করে। আর রোলগুলো হয়ে গেলে আমরা সামান্য লবণ, পানি আর বেকিং পাউডার এগুলো আমরা একটু নিয়ে নেব। তারপর আমরা একটু বেকিং পাউডার দিয়ে দেব। আমরা রোলগুলোকে বেকিং পাউডারের সাথে আমরা একটু মেখে রুটির যে স্লাইসগুলো আমরা টান করে নিচ্ছি সেগুলোর সাথে মিশিয়ে একটা একটা করে ডুবো তেলে ভেজে নেব। এখানে মনে রাখতে হবে বেশি তাপে ভাজা যাবে না, তাহলে এগুলো পরিপূর্ণ সিদ্ধ